দরজায় কড়া নাড়ছে বৈশাখ, পুরাতন বছরের বিদায়ের সুর বেজে উঠেছে প্রকৃতিতে। সারা দেশের মতো বঙ্গাব্দ 1432-কে বরণ করবে সিলেটও। চলছে নানা রকমের প্রস্তুতি। সেই খবর জানাতে সিলেট আর্ট স্কুল থেকে সরাসরি আমাদের সঙ্গে যুক্ত হচ্ছেন সিলেট প্রতিনিধি কামরুল ইসলাম মাহি। মাহি, নানা রকম প্রস্তুতির খবর আমরা বলছিলাম, আপনি তো সেখানে আছেন। তারা কি কি রকমের প্রস্তুতি নিচ্ছে 1432-কে বরণ করার জন্য? ধন্যবাদ। আমি এই মুহূর্তে আছি সিলেট আর্ট স্কুলে আছি এবং অন্যান্য জায়গার মতো সিলেটেও কিন্তু বর্ষবরণের নানা প্রস্তুতি হচ্ছে। আমি এই মুহূর্তে যে জায়গাটিতে আছি সেখানেও কিন্তু বর্ষবরণের প্রস্তুতি নিয়ে কিন্তু নানা রকমের আয়োজন চলছে। আপনারা দেখতে পাচ্ছেন শিক্ষার্থীরা কিন্তু যে বর্ষবরণের বিভিন্ন আয়োজন রয়েছে সেই আয়োজনের প্রস্তুতি তারা নিচ্ছেন। এবং যদি আপনাকে একটু জানিয়ে রাখি যে সিলেটের প্রশাসনের পক্ষ থেকেও কিন্তু ব্রেকফাস্ট, টিফিন কিংবা স্ন্যাক টাইমে মজাদার আয়োজন মানে অল টাইম ব্রেড। বর্ষবরণের নানা প্রস্তুতি নেওয়া হয়েছে এবং জাতীয় অনুষ্ঠানের সূচির সাথে থেকেই কিন্তু 14 এপ্রিল অর্থাৎ পহেলা বৈশাখ সিলেট সার্কিট হাউস থেকে সকাল 8টায় আবশ্যিকভাবে কিন্তু জাতীয় সঙ্গীত ও এসো হে বৈশাখ গানের পরিবেশনের মধ্য দিয়েই কিন্তু বৈশাখের শোভাযাত্রা বের হবে। নাগরিক চত্বর হয়ে নগরীর বন্দরবাজার, জিন্দাবাজার, চৌহাট্টা, রিকাবি বাজার পয়েন্ট হয়ে কিন্তু সিলেটের ঐতিহ্যবাহী ব্লুবার্ড স্কুল অ্যান্ড কলেজে গিয়ে শেষ হবে। এবং ব্লুবার্ড স্কুল অ্যান্ড কলেজেও কিন্তু সাংস্কৃতিক অনুষ্ঠান, পুরস্কার বিতরণী, হস্ত ও বস্ত্রশিল্প মেলা এবং নববর্ষ সহ চিত্রাঙ্গন রচনা প্রতিযোগিতা আয়োজন করা হয়েছে। এবং যদি আপনাকে আরেকটা বিষয় জানিয়ে রাখি, সিলেটের প্রশাসনের পাশাপাশি কিন্তু বিভিন্ন সাংস্কৃতিক এবং সামাজিক সংগঠনও কিন্তু বর্ষবরণের আয়োজন করছে। এবং এছাড়াও কিন্তু শ্রুতির একটি সংগঠন, তারাও কিন্তু সিলেটে বর্ষবরণের প্রস্তুতি নিচ্ছে। এই শ্রুতির বর্ষবরণের অনুষ্ঠানে কিন্তু আমি যে জায়গাটিতে আছি সিলেট আর্ট স্কুল, এখানকার শিক্ষার্থীরাও কিন্তু সেখানে গিয়ে কিন্তু তারা যোগ হবেন। এছাড়াও কিন্তু সিলেটের বর্ষবরণকে ঘিরে কিন্তু কোনো অপ্রীতিকর ঘটনা যাতে না ঘটে সেই বিষয়ে কিন্তু প্রশাসন কিন্তু সতর্ক রয়েছে। আমরা জেলা প্রশাসনের সঙ্গে কথা বলেছিলাম এবং মহানগর পুলিশের সঙ্গে কথা বলেছিলাম। তারা যেমনটি আমাদেরকে বলছেন যে বর্ষবরণকে ঘিরে কোনো অপ্রীতিকর ঘটনা যাতে না ঘটে সে লক্ষ্যে কিন্তু নানা পদক্ষেপ নেওয়া হয়েছে। নগরীর বিভিন্ন জায়গায় কিন্তু বর্ষবরণের দিন সাদা পোশাকধারী পুলিশের পাশাপাশি কিন্তু সাদা পোশাকের পুলিশ সহ আইন শৃঙ্খলা রক্ষাকারী বাহিনীর সদস্যরা থাকবেন। বলা চলে সিলেটে বর্ষবরণের যে আবহাওয়া সেটি কিন্তু